পশ্চিমবঙ্গের মানুষের যে প্রত্যাশা আছে আমাদেরকে কেন্দ্র করে, সেই প্রত্যাশাও আমরা পূরণ করার চেষ্টা করব। তো দর্শক, আপনারা নিজের কানেই শুনলেন যে পশ্চিমবঙ্গবাসীর যে একটা প্রত্যাশা আছে এই বর্তমান সরকারের উপর, সেই বর্তমান সরকার সেটা পূরণ করবে। তো চলুন বিস্তারিত আলোচনা করা যাক। ভিডিওটি আপনারা শেষ অবধি দেখেন এবং সমস্ত তথ্যগুলি আপনারা জানতে পারবেন। এবং শুভেন্দু অধিকারী, আমাদের বর্তমান মুখ্যমন্ত্রী, উনি বলেছেন যে 22 তারিখে আমাদের রাজ্য বাজেট আছে। সেই রাজ্য বাজেটে পশ্চিমবঙ্গবাসী এতদিন যেটা আশা করে আসছিল যে এই সরকার কিছু আমাদের করবে, আর সেই আশাটাই সবার পূরণ হতে চলেছে, এই রকমই বলছেন উনি। তো 22 জুন 2026। তো দর্শক, গোটা রাজ্যের এখন 1,20,000 সিভিক ভলেন্টিয়ার আছে। আরও অন্যান্য জায়গাগুলিতেও অনেক কন্ট্রাকচুয়াল এবং চুক্তিভিত্তিক কর্মচারী আছে। এই সমস্ত কর্মচারীগুলো চেয়ে আছে বর্তমান সরকারের উপর, আর এই জন্যই পরিবর্তন নিয়ে আসছিলেন সবাই। এবং সবাই মনে করছিল এই সরকারকে আনলে পরেই আমাদের কিছু একটা হবে, উন্নতি হবে, সেই কারণে সবাই নিয়ে আসছিল। আর বিদায়ী সরকারের যেদিনেই ঘোষণা করছিল যে 1,000 টাকা করে বৃদ্ধি ঘোষণার কথা, সেই দিনেই কিন্তু এই সকল রাজ্যের যেরকম 1,20,000 সিভিক ভলেন্টিয়ার এবং আরও অন্যান্য চুক্তিভিত্তিক কর্মচারী আছে, যেরকম ভিলেজ পুলিশ, তারপর আরও জায়গায় আরও অনেক কিছু আছে, ভিআরপি। তো তখন বলছে এতদিন চাকরি করার পর যখন মাত্র 1,000 টাকা বৃদ্ধি হচ্ছে, আর 5 বছর পর তাহলে আবার 1,000 টাকা বৃদ্ধি হবে, সেই কারণেই এবার সমস্ত সিভিক ভলেন্টিয়ার্সরা পরিবর্তন এনেছেন। এর আগেই ওরা ডিসকাস করে ফেলছে, ঠিক আছে। তবে ব্যাপারটা হচ্ছে, বর্তমান সরকার যদি এই সকল কর্মচারীদের প্রত্যাশা পূরণ করে, তাহলে কিন্তু বামফ্রন্ট সরকার যে 34 বছর টিকছিল তার চেয়ে ডবলও টিকতে পারে, এমনকি কোনো দিনও নাও যেতে পারে, তার ব্যাপার সেবা আছে। ব্যাপারটা হচ্ছে, বামফ্রন্ট সরকারের যেরকম একটা টেকনিক ছিল, সে সব সময় সরকারি কর্মচারীদের দাবিগুলো পূরণ করে রাখত। বকেয়া ডিএ এগুলা পে কমিশন সব কিছু ঠিকঠাক রাখত, যার ফলে সকল দপ্তরের কর্মচারীরা সন্তুষ্ট ছিল এবং এর ফলে ভোটাররাও কিন্তু ভালো ছিল, সেই কারণে কোনো দিন হারেনি। আর ব্যাপারটা হচ্ছে, একটা সরকারি কর্মচারী অনেকজনকে প্রভাবিত করতে পারে ভোটের ফলে, যার কারণে এই সকল কর্মচারীদের যদি এই বর্তমান সরকার মনের আশা পূরণ করে দেয়, তাহলে আশা করা যায় অনেক দিন টিকবে। কারণ একটা সরকারের মূল চাবিকাঠি হচ্ছে রাজ্যের সমস্ত সরকারি কর্মচারীগণ। আর একটা সরকারি কর্মচারী মাধ্যমে অনেকেও গরিব দুঃখীরও জীবিকা নির্বাহ হয়, সে প্রত্যক্ষ হোক বা পরোক্ষভাবে হোক, কেউ না কেউ নির্ভর করে থাকে। তো যাই হোক, অত কিছু ডিটেলস বলা যাবে না। এটাই বলবো যে বামফ্রন্ট সরকার রাজ্যের সমস্ত কর্মচারীদের খুশি রাখছিল, সেই কারণে 34 বছর টিকছিল। আর তারপরে এই যে বর্তমান বিদায়ী সরকার যে গেল, সে খুশি করতে গিয়েছিল পাবলিককে এবং রুষ্ট করে রাখছিল রাজ্যের সমস্ত চুক্তিভিত্তিক কর্মচারীদের এবং সিভিক ভলেন্টিয়ার, ভিলেজ পুলিশদের। সেই কারণে মানুষ আর অতটা সহ্য করতে পারল না। তো এখন আমার কথা হচ্ছে, যেহেতু বর্তমান সরকার এই ভিডিওতে বলছে 22 তারিখ আপনাদের সবার আশা পূরণ করব, দেখি 22 তারিখ কী হয়, আবার একটা ভিডিও বানাবো। তো ভালো লাগে সাবস্ক্রাইব করবেন।